في مجاري الأمور والعادات الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا মরণের কথা কেন মরণের কথা কেন স্মরণ করোনা আজরাইল আসিলে কোনো কৈফত শুনবে না আজরাইল আসিলে
সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। সবার পান সে কেড়ে নিবে, সবার পান সে কেড়ে নিবে, রেহাই পাবে না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত শুনবে না। মরণের কথা বান্দা, মরণের কথা বান্দা স্মরণ করো না। আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না। ছিলেন বাদশাহ সিকান্দার, এ দুনিয়ায় তার মতো ধনী ছিল না যে। ছিলেন বাদশাহ সিকান্দার, এ দুনিয়ায় তার মতো ধনী ছিল না যে। সবার পান সে কেড়ে নিবে, সবার পান সে কেড়ে নিবে, রেহাই পাবে না। আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দারুল আলকাম মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে এই মাহফিলে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের স্থল থেকে ভক্তি নিয়ে শ্রদ্ধা সহকারে বলি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজ 2025 সালে 31 ডিসেম্বরের 31 তারিখ, আজ রাত 12টার পরে 2026 সাল পড়ে যাবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 2025 সালের ডিসেম্বরের 31 তারিখের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে ভক্তি নিয়ে শ্রদ্ধা সহকারে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসের দাম, মজলিসের ফজিলত নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে আশেপাশে যত মানুষ ঘোরাফেরা করে যদি বুঝতো তাহলে সবাই মজলিসের ভিতরে চলে আসে। সম্মানিত হাজরিন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে দ্বীনি ইলম যেখানে আলোচনা করা হয়, কোরআন হাদিসের কথা যেখানে শেখানো হয়, দ্বীনি ইলম আলোচনা করার একটি মজলিস যেখানে ইলমে দ্বীন শেখানো হয়, শিক্ষা দেওয়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মজলিসটা অল্প সময়ের হইলেও আল্লাহ নবী বলেন 60 বছর নফল ইবাদতের চেয়ে সেই মজলিসের অল্প সময় উত্তম। জয় বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, হাদিসটা আছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, লা ইয়াকউদু কওমুন
ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন হাঁটা চলার অবস্থায় যদি কোনো দ্বীনি ইলমের মাজলিস পাও, যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বড়াই বড়ত্বের কথা আলোচনা করে, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর বড়াই বড়ত্বের কথা আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ তাআলার একটা বিশেষ ধরনের স্পেশাল ফেরেশতারা যে জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয়, ওই জায়গাটা আল্লাহর বিশেষ ধরনের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে জায়গার মধ্যে আল্লাহর জিকিরের কথা আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর কথা আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, সামনে আগে আসি, একটু সামনে আগে আসি, এদিকে আসি আমরা, এদিকে যাও, চাপারো, এদিকে যাও, ওদিকে জায়গা করে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত দিয়া আচ্ছন্ন করে রাখে, রহমত দিয়া ডাকে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আল্লাহর কথা আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের কথা আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত দিয়ে আচ্ছন্ন করে রাখে, রহমত দিয়ে ডাকিয়ে রাখে। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাই হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, যে জায়গার মধ্যে আল্লাহর বড়াই ইবাদতের কথা আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে কোরআনের কথা আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের মধ্যে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ধরনের রহমত, সাকিনা নামক রহমত আল্লাহ তাআলা বৃষ্টির মতো বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ধরনের রহমত বৃষ্টির মতো বর্ষণ করতে থাকে। এই হাদিস থেকে, এই অংশ থেকে বোঝা যায়, কোরআনের কথা, কোরআন সব সময় তেলাওয়াত করা হয় মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার মধ্যে সব সময় কোরআনের তালিম দেওয়া হয়, সব সময় কোরআনের দরস প্রদান করা হয় মাদ্রাসার মধ্যে। আল্লাহর নবীর এই মুসলিম শরীফের হাদিস অনুযায়ী যেই মাদ্রাসার মধ্যে সব সময় কোরআন পড়া হয়, কোরআনের দরস দেওয়া হয়, কোরআন সম্বন্ধে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলার
বিশেষ ধরনের রহমত সাকিনা নামক রহমত বৃষ্টির মতো 24 ঘন্টা অবতীর্ণ হইতে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুসলিম শরীফের হাদিসের শেষ অংশের মধ্যে বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, আর যেই জায়গার মধ্যে যারা আল্লাহর বড়াই বরত্বের কথা আলোচনা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, বক্তা শ্রোতা সবার নাম ধরে ধরে বাবার নাম ঠিকানা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মওলার মধ্যে তাদের কথা আলোচনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলতে থাকেন, আমার ফেরেশতারা তাকায়া দেখো, জমিনের মধ্যে আমার বান্দারা আমার বড়াই বরত্বের কথা আলোচনা করা করতেছে। প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেন বলেন ও আমার ফেরেশতারা, যেই জমিনের মধ্যে আমার বান্দারা ইবাদত বন্দিগি করতেছে, আমি আল্লাহকে ডাকতেছে, তোমরা তাকায় দেখো, ফেরেশতাদেরকে কেন বলে? কারণ হলো আল্লাহ তাআলা যেই সময় আমাদেরকে বানাইবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করছিলেন, পরামর্শ করছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতা আমি জমিনের মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি বানাইতে চাই, জমিনের মধ্যে আমি আল্লাহর খলিফা বানাইতে চাই। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাকতে বলেন আল্লাহ রব্বুল আলামিন ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, জমিনের মধ্যে এমন একটা জাতি আপনি বানাইতে চান, এমন একটা খলিফা নামক জাতি আপনি বানাইতে চান, যেই জাতি দুনিয়ার মধ্যে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনি আল্লাহর নাফরমানি করবে। আল্লাহ এমন মারামারি ফিতনাবাজ জাতি আল্লাহ বানানো দরকার নাই। ফেরেশতারা আল্লাহকে পরামর্শ দিলেন আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন আমরাই তো আপনার ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী আপনার জিকির করি, আপনাকে ডাকে, আপনার তাসবিহ করি, আপনার প্রশংসা করি। গো আল্লাহ, এই জমিনের মধ্যে ফিতনাবাজ জাতি আপনার বানানো কোনো দরকার নাই। গো আল্লাহ, আল্লাহ তাআলা কে বললেন রব্বুল আলামিন এরকম আপনার যারা রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এরকম ফিতনাবাজ জাতি আপনি জমিনের মধ্যে বানায়েন না। প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে আমি খলিফা বানাইতে চাই, তাহলে ফেরেশতারা বলল জমিনের মধ্যে যারা ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে, এদের বানানো দরকার নাই। হুজুর গো, তাহলে আল্লাহ তাআলা যে মানুষ বানাবেন তারা মারামারি কাটাকাটি করবে, এটা ফেরেশতারা কেমনে জানলো? ফেরেশতারা তো অগ্রিম গায়েবের খবর জানে না, গায়েবের খবর তো একমাত্র আল্লাহ তাআলা জানে। আয় আল্লাহ রব্বুল আলামিন এরকম
ফিতনা ফাস জাতি আপনি বানায়েন না? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা মানব সৃষ্টি করার আগে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা জিন জাতি বানাইছিলেন। জিন জাতিরা আল্লাহর ইবাদত বندگی করত, কিন্তু জিন জাতিরা এমন পর্যায়ে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, এমন পর্যায়ে ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল যে জিন জাতিরা এমন ফিতনা ফাসাদ মারামারি কাটা করতে রক্তপাত করতে করতে একবারে সীমা লঙ্ঘন করছিল, যার কারণে আল্লাহ তাআলা জিন জাতিকে সমূলে উৎখাত করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। এই জিন জাতির উপর নির্ভর করে আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলছিলেন মারামারি কাটাকাটি করনেওয়ালা জাতি দরকার নাই। আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। মুসলমান ভাইরা, আমার যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা আসমানের মধ্যে আল্লাহ তাআলার যারা জমিনের মধ্যে প্রশংসা করবে তাদের নাম ধরে ধরে আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের প্রশংসা করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনিয়া রাখো, তোমাদের মধ্যে যারা তোমাদের সন্তান আদিকে দ্বীনি ইলম শিক্ষা দিবা, এই মাদ্রাসা যেহেতু সবক উদ্বোধনী অনুষ্ঠানের একটা কথা বলে শেষ করে দিব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা মানুষের দ্বীনি ইলম তলব করা, যতটুকু ইলম শিক্ষা করলে দুনিয়ায় চলাফেরা যায় ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারী সবার উপরে ফরজ। যদি আমরা ততটুকু ইলম শিক্ষা না করি তাহলে আল্লাহর দরবারে কিন্তু আমরা ধরা খায়া যাব। মুসলমান আল্লাহর গোলাম, একটা আয়াত বলছিলাম আপনাদের সামনে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে যেহেতু 31st নাইটের রাত, এই জন্য এই আয়াতটা তেলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 1450 বছর পূর্বেই বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা কিছু তোমাদের কাছে নিয়ে আসছেন কোরআন এবং হাদিস থেকে, এগুলো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো, অনুসরণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যা কিছু থেকে তোমাদের বিরত থাকতে বলে তার থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর নবী যা করছে তা যদি আমরা করি, যা করতে আদেশ করেছেন তা যদি আমরা করি, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে যদি আমরা বিরত থাকি, আল্লাহ চাহে তো আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এই যে আমাদের মুসলমানের ঘরে জন্ম নেয়া কিছু ভাইরা 31st নাইট আজকের রাত্রে উপলক্ষ করিয়া অনেকে ফটকাবাজি, অনেকে বিভিন্ন কনসার্টের ব্যবস্থা করছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তারা মনে করতেছে একটা বছর পার হয়ে গেছে, একটা বছর চলে গেছে, নতুন বছরকে তারা স্বাগতম জানানোর জন্য, নতুন বছরকে তারা উদযাপন করার জন্য গানের ব্যবস্থা করেছে। ফটকাবাজি, বিভিন্ন বাসা বাড়ির ছাদের মধ্যে ফটকা ফোটাইবে কিছু মানুষ। আল্লাহর শপথ করে বলতেছি, নবীর জিন্দেগির মধ্যে এরকম কোন, আল্লাহর নবীর জীবনের জীবদ্দশায় কিন্তু 31st নাইট আল্লাহর নবী পেয়েছিলেন, কিন্তু এরকম কোন উদযাপন আল্লাহর নবী আমাদেরকে করতে বলেন নাই। এই 31st নাইটের রাতে কোন
মুসলমান উদযাপন করতে পারে না, ফটকাবাজি করতে পারে না। 31 নাইটটা আসতে হলো মুশরিকদের থেকে, যারা মূর্তি পূজা করে তাদের থেকে আসছে 31 নাইট। হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও 46 বছর পূর্বে এই 31 নাইটের জন্ম হয়েছে। প্রত্যেক মুশরিকরা এই 31 এই জানুয়ারি ডিসেম্বর মাসের 31 তারিখের এই 12টা মধ্যরাত অর্থাৎ 12টা যখন বাজে 12টা 1 মিনিটে মুশরিকরা তাদের একটা মূর্তি ছিল যার নাম হলো জানুস। এই জানুস নামক মূর্তির পূজা করত। এই জানুস নামক মূর্তির দুইটা মাথা থাকে, দুই মাথা থাকে। তারা যখন রাত 12টা 1 বাজে তারা পিছনের মাথা থেকে সামনের মাথার মধ্যে চলে যায়, ডাক দেয়, জানুস দেবতা, আমরা এতদিন পিছনের মাথার ইবাদত বন্দেগী করেছি, আজকে যেহেতু বছরের প্রথম দিন প্রথম রাত, আজকে তোমার সামনের মাথার আমরা ইবাদত বন্দেগী করলাম। মুশরিকরা মূর্তির কাছে এই রাত্রে ভোগ করে, মূর্তির কাছে সামনের বছর যেন ভালো চলে, এই জন্য মূর্তির কাছে যায়, আল্লাহর কাছে মূর্তির কাছে তারা চায়, মূর্তির কাছে যা বলে আমরা যেন সামনের জিন্দেগি ভালো চলতে পারি, ও জানুস দেবতা আমাদের সামনের জিন্দেগি ঠিক করে দিয়েন। শুধু তাই নয়, মুশরিকদের ধারণা, যারা মূর্তি পূজা করে তাদের ধারণা হলো যে 31 নাইট বছরের প্রথম রাত আজকে যদি খুশিতে উদযাপন করতে পারি, আনন্দ উৎসবে কাটাইতে পারি, তাহলে বাকি সারাটা বছর আমরা আনন্দে থাকতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। সামনের বছর আমার আনন্দে কাটবে নাকি দুঃখের সুখে কাটবে, এই খবর কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। এই জন্য মুসলমান হিসেবে 31 নাইট মুসলমানদের উৎসব না। কেউ যদি মুসলমানের খাতায় নাম দেয়া 31 নাইট পালন করতে যায়, আল্লাহর শপথ করে বলতেছি হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে না। কারণ 31 নাইট মুশরিকদের একটি রেওয়াজ নীতি, এটা আল্লাহর নবীর রেওয়াজ নীতি না। যদি আল্লাহর নবীর উম্মত দাবি করে থাকো তাহলে 31 নাইটের কাছেও যাওয়া যাবে না। তবে 31 নাইট উদযাপনের একটা সুন্দর পদ্ধতি আপনাদেরকে বলে দিতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতরা, আল কাইসু মান দানা নাফসাহু, ভালো ব্যক্তি, জ্ঞানীবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি তো সে যে তার জীবনের, তার নফসের হিসাব মিলাই, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পর সে পরকালে যেন ভালো আমল নিয়ে উঠতে পারে, মৃত্যুর পর কবরের জিন্দেগিতে যেন সুখে থাকতে পারে, এই জন্য সে ইবাদত বন্দেগী করে। সম্মানিত হাজিরিন, আমার কথার সার সংক্ষেপে এটা যে আমরা আজকের রাতে মুসলমান হিসেবে যদি 31 নাইট পালন করতে চাই, তাহলে সুন্দর একটা পদ্ধতি হলো যে আমাদের পিছনে আমাদের জিন্দেগির 60-70 বছর যে হায়াত, তার মধ্যে অনেকের 30 বছর 20 বছর চলিয়া গেছে। সামনের বছর আমি জীবিত থাকবো না, না মারা যাবো আমরা কেউ জানি না। আমাদের জীবন থেকে একটা বছর পার হয়ে গেল গো ভাই, আমাদের জীবন থেকে একটা বছর পার হয়ে গেল। এখন সামনের বছর যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, আর পিছনের বছরে যে গুনাহ করছি সেই গুনার জন্য 31 নাইটের রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদবেন, আল্লাহ বছরের প্রথম দিন আমার সারা জীবন গুনাহ কাটাইছি, আজকে যদি মারা যায় জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই গো আল্লাহ রব্বুল আলামিন। আমি মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, এই রাতে তো আমি মারাও যাইতে পারি। আল্লাহ আজকে বছরের প্রথম দিন 31 নাইটের রাত গো আল্লাহ, সামনের বছরে যদি আমার হায়াত থাকে আল্লাহ, আমি যেন সুখে শান্তিতে ইবাদত বন্দেগী করে আপনার দরবারে যাইতে পারি, আগামীর জিন্দেগি যেন আপনার ইবাদত বন্দেগী করে কাটাইতে পারি। এই বলে বলে আল্লাহর দরবারে দোয়া করবেন আর কানবেন। এইভাবে যদি 31 নাইট পালন করেন তাহলে প্রত্যেকটা দিন 31 নাইট পালন করতে পারবেন। 31 নাইট আল্লাহর ইবাদত বন্দেগী করেন, পারবেন তো ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানের মতো ফাটকাবাজি করা, আনন্দ উৎসব করা, ডিজে গান বাজানো, এটা
এটা কোনো মুসলমানীয় সংস্কৃতি না। এখান থেকে আমরা বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিমানকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।